কম্পিউটারের সামনে বসে নিজের রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করেই চলেছি, কিন্তু বারবার রেজাল্ট একই আসছে, ফেল। বাবা পাশে দাঁড়িয়ে আছেন, মা মাথায় হাত দিয়ে বিছানা এলোমেলো হয়ে বসে আছেন। বাবা মায়ের ফোনটা অনেকক্ষণ যাবৎ বেজে চলেছে। সবার একটা বিষয়ে জানার খুব আগ্রহ, আমি পাশ করেছি কিনা। আমার হাত পা কাঁপছে, চোখ থেকে জল অনেক আগে থেকেই পড়ছে, কোনো মতেই তা থামছে না। বাবা ঘর থেকে বের হয়ে চলে গেলেন, মা এখনো আগের জায়গায় বসে। আমি অপরাধীদের মতো বসে আছি, মায়ের দিকে তাকাতেও পাচ্ছি না। আর বাবার দিকে তো 2টা বছর নষ্ট হওয়া কষ্টের সাথে সাথে একরাশ ভয় এসে জড়ো হয়েছে। হাত পা ঠান্ডায় বরফ হয়ে গিয়েছে। হৃৎপিণ্ডটা হয়তো শীতলয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে। মনে হলো চিৎকার করে কাঁদতে পারলে হয়তো ভালো হতো। তখনই দরজায় কলিং বেল বাজলো। আমার ভয় আরো বেড়ে গেল। আমার থেকে হয়তো মায়ের ভয়টা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। শুধু ভয় বললে ভুল হবে, সম্মান ক্ষুণ্ণ হবার ভয়। দরজায় এই মুহূর্তে কে আছে তা আমি ভালো করে বুঝতে পারছি। ফুফু দাঁড়িয়ে আছেন, তার সাথেই নাবিলা। নাবিলা আর আমি একসাথেই এইচএসসি দিয়েছি। আমার চাইতে পড়াশুনোয় অনেক ভালো না। ফুফু হয়তো আমাদের বাড়ি এসেছেন ঘটা করে নাবিলার ভালো রেজাল্ট জানাতে। কলিং বেল আবারও বেজে উঠল। মা আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম। বাইরে কি হচ্ছে সব আমি শুনতে পাচ্ছি। আমি দরজা না খুলে সেইভাবেই চুপ করে বসেছিলাম। ফুফু আর নাবিলা চলে যাবার পর বাবা মায়ের চেঁচামেচি শুনতে পেলাম। আমি শুধু ঘরের এক কোণে বসে কাঁদছিলাম। বাবা স্পষ্ট ভাষায় বলছিল, নাবিলা A+ পেল, আর তোমার মেয়েটা কি পেল? পাস পর্যন্ত করতে পারলো না। ওর পড়ালেখায় কোনো রকম কমতি রেখেছি আমি? মান সম্মান কিছুই রাখলো না আমার। এমন মেয়ে থাকার চাইতে না থাকাই ভালো। বাবার বলা প্রতিটা কথা যেন আঘাতের মতো কাজ করছে। আমার মায়ের কান্নাগুলো আঘাতের ওপর আরো কিছুটা ক্ষত, অসহায়ত্ব যেন পুরোপুরি গ্রাস করে ফেলেছে আমায়। কোনো পথ যেন আজ খোলা নেই আমার জন্য। সব কিছু যেন অন্ধকার হয়ে গেছে। রাত গভীর, সম্ভবত 3টে বাজে। সিলিং ফ্যানের সাথে ওড়না ঝুলছে আমার, আমি নিজেই ঝুলিয়েছি। পড়ার টেবিলের পাশে ছবি ফ্রেমের দিকে তাকালাম। কি সুন্দর উজ্জ্বলময় আমরা 3জন, বাবা মা আর আমি। একবার দরজার দিকেও ফিরে তাকালাম, মনে করে মন থেকে চাইছিলাম বাবা মা যেন এখনই এসে আমায় জড়িয়ে ধরে ফিরিয়ে নেয় এই অন্ধকার ঘর থেকে। কিন্তু আমার এই চাওয়াটা পূরণ হবার নয়।